গাজা থেকে সরে গিয়ে এখন বর্বর ইসরায়েলি সেনাদের আক্রমণের মূল টার্গেটে পরিণত হয়েছে লেবানন। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করতে রীতিমতো ধ্বংসলীলায় মেতে উঠেছে ইসরায়েল। এর মধ্যে নেতানিয়াহু বাহিনীর হাতে হিজবুল্লাহর প্রধান সায়েদ হাসান নাসরুল্লাহর মৃত্যু যুদ্ধ পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে গেছে। এই মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে বড় বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গাজায় চলমান যুদ্ধের ঝাঁজ বহু আগেই প্রভাব ফেলেছিল পশ্চিম এশিয়ায়, তবে মুখ ফুটে কোনো বিস্ফোরক মন্তব্য করতে আসেনি কোনো দেশ। তবে এবার যুদ্ধের পরিস্থিতির মধ্যে নরেন্দ্র মোদি নেতানিয়াহুকে ফোন করে বার্তা দিয়েছেন যে ভারত শান্তি ও স্থিতিশীলতার দ্রুত পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টাকে সমর্থন করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সদ্য একটি এক্স পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কথা হয়েছে। আমরা জানিয়েছি বিশ্বে সন্ত্রাসের কোনো জায়গা নেই। তিনি বলেন, আঞ্চলিক সংঘাতের তাপের উত্তাপ বাড়তে না দেওয়াটা জরুরি। এছাড়াও মোদি লিখেন, বন্দীদের মুক্তি অত্যন্ত জরুরি। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত বেড়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহকে টার্গেট করে বহু হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত লেবাননে অ্যাক্সিস রেজিস্ট্যান্স গোষ্ঠীর সঙ্গে সংঘাতে লিপ্ত ইসরায়েল। এই নেটওয়ার্কের বিরুদ্ধে ক্রমাগত লড়ছে নেতানিয়াহুর দেশ। অ্যাক্সিস রেজিস্ট্যান্সের মধ্যে ইরান সমর্থিত বেশ কিছু প্রতিরোধ সংগঠন রয়েছে। এই সংগঠনগুলোর বেশ কয়েকটি আবার ইয়েমেন, ইরাক, সিরিয়াতে অবস্থিত। সদ্য লেবাননে ইসরায়েলের এয়ার স্ট্রাইকে হিজবুল্লাহ চিফ নাসরুল্লাহর মৃত্যু ছাড়াও শতাধিক জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ ঘর ছেড়েছেন। নাসরুল্লাহ ঘটনার দিন এক বাংকারে ছিল বলে খবর পাওয়া যায়। সেই খবর ইসরায়েলের সেনা এক গুপ্তচর মারফত পায়। তারপরই দক্ষিণ বৈরুতের এই অংশে ক্রমাগত আশ্রয় পড়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। উল্লেখ্য যে লেবাননের দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহ গোষ্ঠীর খুব পোক্ত নিয়ন্ত্রণ রয়েছে। সেই হিজবুল্লাহর ডেরাতেই হামলা চালিয়েছে ইসরায়েল। এতে উত্তেজনার পারদ সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। ছড়িয়ে পড়া এই উত্তেজনা নিরসনের বার্তা দিতেই ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে নেতানিয়াহুর এই ফোনালাপ।